প্রচণ্ড খরা এবং সময়মতো বৃষ্টি না হওয়ায় মাগুরায় পাট কাটার মৌসুম শুরু হলেও পাট গাছের উচ্চতা বাড়েনি। বেশিরভাগ পাট গাছই অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। শক্ত হয়নি পাট গাছের কাণ্ড, ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকবার বৃষ্টি হলেও লাভ হয়নি কৃষকদের। অনেক চাষি সেচের মাধ্যমে পানি দিলেও আশানুরূপ তেমন কোনো ফল পাওয়া যায়নি, তাই দুশ্চিন্তায় চাষিরা। এখন পাটের ফলন নেই, কীটনাশক সার ওষুধ সবকিছুর দাম বাড়তি। এখন একটা জোন নিয়ে মাঠে কাজ করাবো, সে একটা জোন নিতে গেলে দুপুর পর্যন্ত 500 থেকে 600 টাকা দেওয়া লাগে। পাটের ফলন অর্ধেকও হবে না। পাটটা ভালো হয় নাই, কারণ ফলনটা পাওয়া যায়নি পাটের। বৃষ্টি নাই, পানি নাই, দিতে ওরা সার দিতে প্রয়োগ করতে পারে না, এই জন্য পাটের ক্ষতি হয়েছে। ফলন ভালো না হলেও পাটের দাম ভালো হলে খরচ উঠে আসবে মনে করেন তারা। সরকার কিছু মূল্য বৃদ্ধি করে দেয়, তাহলে কিছুটা পোষাবে। পোকা মাকড়ে খুব আক্রমণ করেছে আমাদের। ঠিকমতো সার ওষুধ দিতে পারি নাই, রোগবাহিতে আক্রান্ত হয়েছে, খাটো হয়ে রয়েছে, ফলন কম হবে। কৃষি বিভাগ বলছে সময় মতো বৃষ্টি না হওয়ায় পাট চাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নিতে পারবে চাষিরা। তুলনামূলক বৃষ্টিপাত কম হয়, পাটের কিছুটা আছে ফলনে বা আছে পোকামাকড়ের সংখ্যা দেখা দিয়েছে। যেখানে প্রবলেম দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সেখানে কৃষকদের মাঝে যেয়ে আমরা ব্লকে যেয়ে সেখানে দিক নির্দেশনা দিচ্ছি। যেহেতু প্রথম দিকে খুব খরা ছিল, বৃষ্টি হয়নি, যার জন্য পাটের বার বাড়তি খুব কম ছিল। এই জন্য আমরা কৃষকদেরকে বলছি তারা যেন সেচ দিয়ে পানির সেই অভাবটা পূরণ করে। যারা এভাবে করছে তাদের হয়তো লাভবান হয়েছে। একই সাথে এখন যেহেতু এখনো পাট কাটতে কিছুটা দেরি আছে, এখন কিছুটা নিয়মিত বৃষ্টি হচ্ছে, হয়তো আশা করা যাচ্ছে পাটের কিছুটা উৎপাদন হয়তো বাড়তে পারে। বিরূপ আবহাওয়ার ফলে শুধু কৃষকেরই না, কৃষিক্ষেত্রেও তার প্রভাব পড়ে, যা বার্ষিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।